হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8-এর লেসন 13-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। দ্য ম্যান মানে মানুষটি, হু যিনি, প্ল্যান্টেড মানে রোপণ করেছিলেন, ট্রিজ মানে গাছ। দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ মানুষটি যিনি বৃক্ষ রোপণ করেছিলেন বা গাছ রোপণ করেছিলেন। জিওনোর লেখা। প্রথমে আমরা অথার এবং এই টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, জিওনো 1895 to 1970 was a French author who wrote works of fiction mostly set in the province region of France. জিওনো, যার সময়কাল ছিল 1895 থেকে 1970 খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি ছিলেন এ ফ্রেঞ্চ অথার, একজন ফরাসি লেখক, হু রোট যিনি লিখেছিলেন, ওয়ার্কস অফ ফিকশন মানে কল্পকাহিনী, মোস্টলি সেট বিশেষভাবে যেটার পটভূমি ছিল, ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্সের প্রভিন্স এলাকা বা প্রভিন্স প্রদেশ। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম এক্সেট্রা। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস মানে উল্লেখযোগ্য কাজ, তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ আর মানে হলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম ইত্যাদি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম। দ্য প্রেজেন্ট টেক্সট মানে বর্তমান পাঠ্যটি যেটা আমরা পড়তে চলেছি, ইজ অ্যাডাপ্টেড সেটা নেওয়া হয়েছে ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম, তার এই একই নামের একটি জনপ্রিয় লেখা বা কাজ রয়েছে, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই পিটার ডোয়েল। হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড যেটা অনুবাদ করা হয়েছে ইন্টু ইংলিশ মানে ইংরেজিতে, বাই পিটার ডোয়েলের দ্বারা। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, অ্যাবাউট 40 years ago I went on a long hike through hills absolutely unknown to tourists. অ্যাবাউট 40 years ago, অ্যাবাউট মানে কি প্রায়, 40 years ago মানে 40 বছর আগে, প্রায় 40 বছর আগে, আমি গিয়েছিলাম, অন এ লং হাইক একটা দীর্ঘ পদব্রজে, হাইক মানে পদব্রজ বা পায়ে হেঁটে। কোথায় গিয়েছিলাম? থ্রু হিলস পাহাড়ের মধ্য দিয়ে, অ্যাবসোলিউটলি আননোন টু ট্যুরিস্ট এমন একটা জায়গায় যেটা অ্যাবসোলিউটলি মানে পুরোপুরিভাবে আননোন অজানা ছিল, টু ট্যুরিস্টস মানে পর্যটকদের কাছে, এরকম একটা জায়গায় আমি পদব্রজে বা পায়ে হেঁটে গিয়েছিলাম। এটা কে বলছেন? ন্যারেটর বলছেন। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন হোয়ার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভিন্স। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন সেই প্রাচীন এলাকায়, ওল্ড মানে এখানে প্রাচীন, সেই প্রাচীন এলাকায়, হোয়ার যেখানে, দ্য আল্পস হলো একটি পর্বতের নাম, তো যেখানে সেই আল্পস পর্বত বা পর্বতমালা পেনিট্রেট মানে প্রবেশ করেছে ইন্টু প্রভিন্স সেই প্রভিন্স প্রদেশে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। কনসিস্ট মানে থাকা, এখানে পাস্ট টেন্স আছে কনসিস্টেড। ইট কনসিস্টেড মানে এটাই ছিল, অর্থাৎ ওই জায়গাটায় ছিল, অফ ব্যারেন অ্যান্ড মনোটোনাস ল্যান্ডস। ব্যারেন মানে অনুর্বর আর মনোটোনাস মানে একঘেয়ে, সেখানে অনুর্বর এবং একঘেয়ে ভূমি বা জমি ছিল। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। নাথিং গ্রিউ দেয়ার সেখানে কোনো কিছুই জন্মাতো না, এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার্স বন্য ল্যাভেন্ডার ছাড়া, এক্সেপ্ট মানে ছাড়া আর ওয়াইল্ড ল্যাভেন্ডার মানে বন্য ল্যাভেন্ডার। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজুলেশন। আই ওয়াজ ক্রসিং দ্য কান্ট্রি আমি দেশটা পারাপার করছিলাম, অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট ইহার চওড়াতম অংশে, ওয়াইডেস্ট মানে চওড়াতম বা বিস্তৃততম, অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days এবং 3 দিন হাঁটার পর, আই ফাউন্ড মাইসেলফ আমি নিজেকে খুঁজে পেলাম, ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশনস পুরোপুরি নির্জনতায়, ডেজোলেশন মানে নির্জনতা অর্থাৎ একাকী। আই ওয়াজ ক্যাম্পড নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ। আই ওয়াজ ক্যাম্পড মানে আমাকে তাঁবু খাটাতে হয়েছিল, নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ একটা পরিত্যক্ত গ্রামের পরে, অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত অর্থাৎ যেখানে আর কেউ বসবাস করে না। I had used the last of my water the day before and I needed to find more. I had used মানে আমি ব্যবহার করে ফেলেছিলাম, the last of my water আমার শেষ জলটাও, the day before আগের দিন, and I needed to find more, and I needed এবং আমার প্রয়োজন হয়েছিল, to find more আরও জল খোঁজার। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. These ruined houses এই ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, রুইন্ড মানে ধ্বংসপ্রাপ্ত, অফ দ্য ভিলেজ ওই গ্রামের ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো, মেড মি থিঙ্ক আমাকে ভাবিয়েছিল, দ্যাট যে দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম মানে একটা সময়ে,
হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল। দেয়ার মাস্ট হ্যাভ বিন মানে সেখানে অবশ্যই ছিল, এ স্প্রিং একটা ঝর্ণা, অর এ ওয়েল দেয়ার অথবা একটা কুয়ো। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। ইনডিড মানে আসলে, আর স্প্রিং মানে ঝর্ণা, আমি আগেই বললাম। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং, আসলে একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা শুষ্ক ছিল, মানে শুকিয়ে গেছে। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, সমস্ত জীবন অদৃশ্য হয়ে গেছে। জল নেই, কীভাবে মানুষ বাঁচবে? তো স্বাভাবিকভাবেই সেখানে আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান। ইট ওয়াজ এ বিউটিফুল জুন ডে, এটা ছিল একটা সুন্দর জুন মাসের দিন, উইথ প্লেন্টি অফ সান, সাথে প্রচুর পরিমাণে রোদ ছিল। এত রোদ থাকা সত্ত্বেও জুন মাসের দিনটাকে বিউটিফুল বলা হচ্ছে, কারণ এটা কিন্তু ইন্ডিয়ার গল্প নয়, এটা একটি বিদেশি বা একটি বাইরের দেশের গল্প, এবং সেটি একটি শীতপ্রধান দেশ। এবং জুন মাস সেখানে কিন্তু গ্রীষ্মকাল নয়। আমাদের এখানে যেমন জুন মাস গ্রীষ্মকাল, সেখানে কিন্তু জুন মাস গ্রীষ্মকাল নয়, সেখানে কিন্তু জুন মাসে ঠান্ডা থাকে। সেই কারণে সূর্যের আলোটা তার কাছে মনোরম বা বিউটিফুল মনে হচ্ছে। বাট অন দিস শেল্টারলেস ল্যান্ডস, বাট কিন্তু অন দিস শেল্টারলেস ল্যান্ডস, এই আশ্রয়হীন ভূমিতে, হাই আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে, দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়ালি। দ্য উইন্ড মানে বাতাস, হুইসেলড শীষ দিচ্ছিল, কন্টিনিউয়ালি অনবরত, অর্থাৎ জোরে জোরে বাতাস বইছিল এবং তার ফলে একটা শব্দ হচ্ছিল। ইটস সাউন্ডস ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। ইটস সাউন্ড ওয়াজ, ইহার আওয়াজটা ছিল, লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, একটা বন্য জন্তুর মতো, ডিস্টার্বড ডিউরিং ইটস মিল, যাকে বিরক্ত করা হয়েছে তার খাবারের সময়। অর্থাৎ একটা বন্য জন্তুকে খাবার খাওয়ার সময় বিরক্ত করা হলে সে রেগে গিয়ে যেমন আওয়াজ করে, এই বাতাসের আওয়াজটাও ঠিক সেই রকম ছিল। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প। আই হ্যাড টু মুভ মানে আমাকে সরাতে হয়েছিল, মাই ক্যাম্প আমার তাঁবুটা। আফটার 5 hours অফ ওয়াকিং আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি। আফটার 5 hours অফ ওয়াকিং মানে 5 ঘন্টা হাঁটার পর, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, আমি তখনও জল খুঁজে পাইনি। অ্যান্ড নাথিং গেভ মি হোপ, এবং কোনো কিছুই আমাকে আশা দিল না, অফ ফাইন্ডিং এনি মানে কোনো জল খুঁজে পাওয়ার। সেকেন্ড পার্টে চলে এসো, দেখো। এভরিওয়ার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস। এভরিওয়ার মানে সব জায়গায়, দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস একই রকম শুষ্কতা ছিল, দ্য সেম স্টিফ উডি প্ল্যান্টস, স্টিফ মানে শক্ত, আর উডি প্ল্যান্টস মানে কাষ্ঠযুক্ত গাছ, একই রকম কাষ্ঠযুক্ত গাছ ছিল সব জায়গায়। অর্থাৎ যেহেতু জল নেই সেখানে, তাই গাছগুলো মারা গেছে, গাছে কোনো পাতা নেই এবং শুধুমাত্র শক্ত কাণ্ড ডালপালাগুলো পড়ে রয়েছে। I thought I saw in the distance the shadow of a figure. I thought I saw, আমি ভাবলাম যে যেন আমি দেখতে পেলাম, in the distance দূরত্বে বা কিছুটা দূরে, the shadow of a figure কোনো একজনের শ্যাডো বা ছায়া। on a chance I headed towards it. on a chance একটা সুযোগ নিয়ে, I headed towards it আমি এটার দিকে এগিয়ে গেলাম। it was a shepherd, এটা ছিল একটা shepherd বা মেষপালক। 30 lambs or so were resting near him on the scorching ground. 30 lambs or so, 30টার মতো ল্যাম্প বা ভেড়া, were resting বিশ্রাম নিচ্ছিল, near him তার কাছে, on the scorching ground সেই স্কর্চিং বা প্রখর রৌদ্র এসে পড়েছে এরকম একটা গ্রাউন্ড বা ভূমিতে। He gave me a drink and a little later he led me to his shepherd's cottage. He gave me a drink, তিনি আমাকে একটা পানীয় দিলেন, and a little later এবং অল্প কিছু পরে, he led me তিনি আমাকে নিয়ে গেলেন, to his shepherd's cottage তার কুঁড়ে ঘরে। he shared his soup with me. স্যুপ হলো এক ধরনের ঝোল জাতীয় একটা খাবার, তো he shared his soup with me তিনি তার স্যুপটা আমার সাথে ভাগ করে নিলেন। it had been agreed immediately that I would pass the night there. it had been agreed মানে এটা ঠিক হলো, immediately মানে সঙ্গে সঙ্গে, that যে I would pass the night আমি রাত্রিটা কাটাবো, there সেখানেই। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিইং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন। এর কারণ কি? কারণ দ্য ক্লোজেস্ট ভিলেজ মানে সবচেয়ে কাছের যে গ্রামটা, সেটাও বিইং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, সেটা এখনও একদিন এবং হাফ অর্থাৎ 1.5 দিনের পথ। দেয়ার আর 4 or 5 ভিলেজেস ডিসপার্সড ফার ফ্রম ওয়ান অ্যানাদার অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দ্য এরিয়া। দেয়ার আর 4 or 5 ভিলেজেস ডিসপার্সড, ডিসপার্সড মানে বিচ্ছিন্ন, 4টে অথবা 5টা গ্রাম বিচ্ছিন্ন হয়ে আছে, ফার ফ্রম ওয়ান আনাদার একে অপরের থেকে, অন দ্য ফ্ল্যাঙ্কস অফ দ্য হিলস ইন দিস এরিয়া এই এলাকায় পাহাড়ের ফ্ল্যাঙ্কস বা পাশে। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল,
দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স, সেখানে কারা থাকে? উড কাটার্স মানে কাঠুরিয়ারা থাকে, ইনহ্যাবিটেড মানে থাকা বা বাস করা। হু মেক চারকোল, যারা চারকোল বা কাঠকয়লা তৈরি করে। দ্য শেপার্ড টুক আউট এ ব্যাগ অ্যান্ড পোর্ড এ পাইল অফ অ্যাকর্নস আউট অন টু দ্য টেবিল। দ্য শেপার্ড মানে মেষপালক, টুক আউট এ ব্যাগ, একটা ব্যাগ বের করলেন, অ্যান্ড পোর্ড এবং ঢাললেন, এ পাইল অফ অ্যাকর্নস, এ পাইল অফ মানে এক গাদা, অ্যাকর্ন মানে ওক ফল, আউট অন টু দ্য টেবিল মানে টেবিলের ওপরে। অর্থাৎ মেষপালক একটা টেবিলের ওপর একটা ব্যাগ বের করে রাখলেন এবং সেটাতে ওক গাছের ফল দিয়ে ভরে দিলেন। হি বিগ্যান টু এক্সামিন দেম ওয়ান আফটার অ্যানাদার উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন। হি বিগ্যান টু এক্সামিন দেম, তিনি সেগুলোকে পরীক্ষা করতে শুরু করলেন, এক্সামিন মানে পরীক্ষা করা, ওয়ান আফটার অ্যানাদার একটার পর একটা, উইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন প্রচণ্ড মনোযোগের সঙ্গে, সেপারেটিং মানে আলাদা করে, দ্য গুড ওয়ান্স মানে ভালোগুলোকে, ফ্রম দ্য ব্যাড খারাপগুলোর থেকে। হোয়েন হি হ্যাড বিফোর হিম 100 পারফেক্ট অ্যাকর্নস হি স্টপড। হোয়েন হি হ্যাড বিফোর হিম, যখন তার সামনে ছিল 100 পারফেক্ট অ্যাকর্নস মানে 100 ভালো ওক ফল, হি স্টপড তিনি থামলেন, অ্যান্ড উই ওয়েন্ট টু বেড এবং আমরা শুতে গেলাম। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস। দ্য কোম্পানি মানে সহচর্য বা সঙ্গ, অফ দিস ম্যান এই মানুষটির, ব্রট মি আমাকে এনে দিয়েছিল, এ ফিলিং অফ পিস একটা শান্তির অনুভূতি। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম। হি গেভ মি দ্য ইমপ্রেশন, তিনি আমাকে এই ধারণা দিয়েছিলেন, ইমপ্রেশন মানে ধারণা, দ্যাট যে, নাথিং কুড ডিস্টার্ব হিম কোনো কিছুই তাকে বিরক্ত করতে পারেনি। আই ওয়াজ ইন্ট্রিগড অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান। আই ওয়াজ ইন্ট্রিগড মানে আমি কৌতূহলী হলাম, অ্যান্ড আই ওয়ান্টেড এবং আমি চেয়েছিলাম, টু ফাইন্ড আউট মানে খুঁজে বের করতে, মোর অ্যাবাউট দিস ম্যান এই মানুষটি সম্পর্কে, অর্থাৎ এই মানুষটি সম্পর্কে আমি আরও জানার চেষ্টা করেছিলাম। থার্ড পার্টে চলে এসো, দেখো। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার দ্য অ্যাকর্নস দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, বিফোর গোয়িং আউট মানে বেরোনোর আগে, দ্য নেক্সট ডে পরের দিন বেরোনোর আগে, হি সোকড তিনি ভিজিয়ে দিয়েছিলেন, ইন এ বাকেট অফ ওয়াটার এক বালতি জলের মধ্যে, কোনগুলো? দ্য অ্যাকর্নস সেই ওক গাছের ফলগুলো, দ্যাট হি হ্যাড সো সাকসেসফুলি চুজেন যেগুলো তিনি খুবই যত্ন সহকারে বেছে নিয়েছিলেন, অ্যান্ড কাউন্টেড এবং গুনেছিলেন। হি ক্যারেড অ্যান আয়রন রড টু, হি ক্যারেড মানে তিনি বহন করেছিলেন, অ্যান আয়রন রড মানে একটা লোহার রড, টু মানে ও, তিনি একটা লোহার রডও বহন করেছিলেন, অ্যাজ এ ওয়াকিং স্টিক একটা ওয়াকিং স্টিক বা হাঁটার দণ্ড হিসেবে। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, হি ইনভাইটেড মি তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, টু কাম অ্যালং উইথ হিম তার সাথে আসতে। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড। হ্যাভিং অ্যারাইভড মানে পৌঁছে গিয়ে, অ্যাট দ্য প্লেস ওই জায়গাতে, হি হ্যাড বিন হেডিং ফর যে জায়গার উদ্দেশ্যে তিনি বেরিয়েছিলেন, হি বিগ্যান টু পাউন্ড তিনি আঘাত করতে শুরু করলেন, হিজ আয়রন রড তার লোহার দণ্ডটি দিয়ে, ইন্টু দ্য গ্রাউন্ড ভূমির মধ্যে বা মাটির মধ্যে। দিস মেড এ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান অ্যাকর্ন। দিস মেড এ হোল এটা একটা গর্ত তৈরি করলো, অর্থাৎ লোহার রড দিয়ে মাটিতে আঘাত করলে কী হবে? একটা গর্ত তৈরি হবে, তো এর জন্য একটা গর্ত তৈরি হলো, ইন হুইচ যেটাতে, হি প্লেসড অ্যান অ্যাকর্ন তিনি একটা অ্যাকর্ন বা ওক ফল রাখলেন, অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল এগেইন এবং তারপর ওই গর্তটা আবার কভার করে দিলেন বা আবৃত করে দিলেন বা ঢেকে দিলেন। হি ওয়াজ প্ল্যান্টিং ওক ট্রিজ তিনি ওক গাছ রোপণ করছিলেন। ইন দিস ওয়ে হি প্ল্যান্টেড হিজ 100 অ্যাকর্নস উইথ গ্রেট কেয়ার। ইন দিস ওয়ে এইভাবে, হি প্ল্যান্টেড তিনি রোপণ করেছিলেন, হিজ 100 অ্যাকর্নস তার 100 অ্যাকর্ন বা ওক ফল বা ওক গাছ তিনি রোপণ করেছিলেন, উইথ গ্রেট কেয়ার প্রচণ্ড যত্নের সাথে। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে। হি টোল্ড মি দ্যাট তিনি আমাকে বলেছিলেন যে, ফর 3 years নাও মানে এখন থেকে 3 বছরের জন্য, হি হ্যাড বিন প্ল্যান্টিং ট্রিজ মানে তিনি বৃক্ষরোপণ করতে থাকবেন, ইন দিস সলিটারি ওয়ে এইরকম একাকীভাবে, সলিটারি ওয়ে মানে একাকীভাবে। হি হ্যাড প্ল্যান্টেড 100,000, হি হ্যাড প্ল্যান্টেড মানে তিনি রোপণ করেছিলেন, 100,000 100,000 অর্থাৎ 1 লক্ষ। অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ। অফ দিস 100,000 মানে এই 100,000-এর মধ্যে 20,000 বা 20,000 হ্যাড কাম আপ বেরিয়ে এসেছিলো, অর্থাৎ এই 1 লক্ষ বা 100,000 ওক ফলের মধ্যে থেকে 20,000 গাছ বেরিয়ে এসেছিলো। ইট ওয়াজ অ্যাট দিস মুমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ। ইট ওয়াজ অ্যাট দিস মুমেন্ট এটা ছিল সেই মুহূর্ত,
দ্যাট আই বিগ্যান, যে আমি শুরু করলাম, টু ওয়ান্ডার মানে বিস্মিত হতে, অ্যাবাউট হিজ এজ, তার বয়স সম্পর্কে। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, হি ওয়াজ ক্লিয়ারলি তিনি পরিষ্কারভাবেই ছিলেন, মোর দ্যান 50 মানে 50-এর বেশি, 55 হি টোল্ড মি 55 তিনি আমাকে বলেছিলেন, অর্থাৎ তার বয়স ছিল 55। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বৌফিয়ার্ড, তার নাম ছিল এলজিয়ার্ড বৌফিয়ার্ড। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দ্য প্লেন্স হোয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ। হি হ্যাড ওন্ড এ ফার্ম, তিনি একটা ফার্ম বা খামারের মালিক ছিলেন, ইন দ্য প্লেন্স সমতল ভূমিতে, হোয়ার হি লিভড যেখানে তিনি বাস করেছেন, মোস্ট অফ হিজ লাইফ তার জীবনের বেশিরভাগ সময়ে। হি হ্যাড লস্ট হিজ অনলি সান অ্যান্ড দেন হিজ ওয়াইফ। হি হ্যাড লস্ট মানে তিনি হারিয়েছিলেন, হিজ অনলি সান তার একমাত্র ছেলে, অ্যান্ড দেন হিজ ওয়াইফ এবং তারপর তার স্ত্রীকে। হি হ্যাড রিটায়ার্ড ইনটু দিস সলিটিউড, হি হ্যাড রিটায়ার্ড মানে তিনি অবসর নিয়েছিলেন, ইনটু দিস সলিটিউড এই নির্জনতায়। হোয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, হোয়ার মানে যেখানে, হি টুক প্লেজার তিনি শান্তি পান, ইন লিভিং স্লোলি ধীরভাবে বেঁচে থাকায়। ধীরভাবে অর্থাৎ যেহেতু নির্জনভাবে বাঁচেন, একাকী, সেখানে কোনো মানুষজন নেই, তাই কোনো কিছুর তাড়া নেই, কোনো কিছুর ব্যস্ততা নেই, উনি নিজের ছন্দে নিজের মতো করে বেঁচে থাকেন। উইথ হিজ ফ্লোক অফ শিপ অ্যান্ড হিজ ডগ, সাথে কে থাকে, হিজ ফ্লোক অফ শিপ মানে তার ভেড়ার দল, অ্যান্ড হিজ ডগ এবং তার কুকুর। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, হি হ্যাড কনক্লুডেড দ্যাট তিনি এই বলে শেষ করেছিলেন যে, দিস কান্ট্রি ওয়াজ ডাইং মানে এই দেশটা মারা যাচ্ছিল, ফর ল্যাক অফ ট্রিজ গাছের অভাবে। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভড টু রেমেডি দিস সিচুয়েশন। হি অ্যাডেড দ্যাট তিনি আরও যোগ করে বলেছিলেন, হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু মানে আরও গুরুত্বপূর্ণ কিছু করার না থাকায় তার কাছে, হি হ্যাড রিজলভড তিনি প্রতিজ্ঞা করেছিলেন, টু রেমেডি মানে সংশোধন করতে, দ্য সিচুয়েশান পরিস্থিতিটা। উই পার্টেড দ্য নেক্সট ডে, উই পার্টেড মানে আমরা আলাদা হয়ে গেলাম, দ্য নেক্সট ডে পরের দিনে। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম ইন হুইচ আই ওয়াজ এঙ্গেজড ফর 5 years, দ্য নেক্সট ইয়ার মানে পরের বছর, দ্য ওয়ার কেম যুদ্ধ এলো, অর্থাৎ পরের বছর যুদ্ধ হলো, ইন হুইচ যেটাতে, আই ওয়াজ এঙ্গেজড আমি নিযুক্ত হয়ে গেলাম, ফর 5 years 5 বছরের জন্য। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রিথ এ লিটল পিওর এয়ার। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি মানে যুদ্ধ ঘাড়ে নিয়ে, আই হ্যাড এ গ্রেট ডিজায়ার আমার একটা তীব্র ইচ্ছা ছিল, টু ব্রিথ মানে শ্বাস নেওয়ার, এ লিটল পিওর এয়ার পরিশুদ্ধ বাতাসে, অ্যান্ড আই সেট আউট এগেইন, সেট আউট মানে পাড়ি দেওয়া বা যাত্রা শুরু করা, এবং আমি আবার যাত্রা শুরু করলাম। অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডিজার্টেড কান্ট্রি, অ্যালং দ্য ট্রেল, ট্রেল মানে রাস্তা, রাস্তা বরাবর, কোন রাস্তা, থ্রু মানে মধ্য দিয়ে, দ্যাট ডিজার্টেড কান্ট্রি সেই নির্জন দেশের মধ্য দিয়ে। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড, দ্য ল্যান্ড মানে জায়গাটা, হ্যাড নট চেঞ্জড পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেপার্ড হু প্ল্যান্টেড ট্রিজ। এভার সিন্স দ্য ডে বিফোর আগের দিন থেকে, আই হ্যাড বিন থিঙ্কিং আমি ভাবছিলাম, অ্যাবাউট দ্য শেপার্ড সেই মেষপালক সম্পর্কে, হু প্ল্যান্টেড ট্রিজ যিনি বৃক্ষরোপণ করেছিলেন। 10,000 oaks I had said to myself must really take up to a lot of place. 10,000 oaks মানে 10,000 ওক গাছ, I had said to myself আমি নিজেকে বললাম, must really take up অবশ্যই নেবে, a lot of space প্রচুর জায়গা। অর্থাৎ ন্যারেটর বলছেন, আমি নিজেই নিজেকে বললাম যে 10,000 ওক গাছ নিশ্চয়ই বিরাট একটা জায়গা নেবে, যেহেতু গাছগুলো বড় হয়ে গেছে। When I met Elziard Beaufort this time, I found that the war had not disturbed him at all. When I met Elziard Beaufort যখন আমি এলজিয়ার্ড বৌফিয়ারের সঙ্গে দেখা করলাম, দিস টাইম মানে এইবার, আই ফাউন্ড দ্যাট আমি দেখলাম যে, দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্বড হিম যুদ্ধ তাকে কোনোভাবেই বিরক্ত করেনি, অ্যাট অল মানে মোটেই। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্ল্যান্টিং, হি হ্যাড কন্টিনিউড মানে তিনি চালিয়ে গিয়েছিলেন, উইথ হিজ প্ল্যান্টিং তার বৃক্ষরোপণ। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old and were taller than me and than him. দ্য ওকস অফ 1910 মানে 1910 সালে যে ওক গাছগুলো রোপণ করা হয়েছিল সেগুলো, ওয়ার নাও 10 years old এখন 10 বছরের পুরনো, মানে তাদের বয়স এখন 10 বছর, অ্যান্ড ওয়ার টলার এবং আরও অনেক লম্বা, দ্যান মি অ্যান্ড দ্যান হিম আমার এবং তার থেকে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ মানে মনোমুগ্ধকর, দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর। I was actually speechless and we passed the whole day in silence walking through his forest. I was actually speechless, actually মানে আসলে, আর স্পিচলেস মানে বাকরুদ্ধ। I was actually speechless আমি আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। And we passed the whole day এবং আমরা গোটা দিনটা কাটালাম, in silence নিঃশব্দতার মধ্যে,
ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে গিয়ে। ইট ওয়াজ ইন 3 সেকশনস, 11 কিলোমিটার্স লং ওভারঅল অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট 3 কিলোমিটার্স ওয়াইড। ইট ওয়াজ ইন 3 সেকশনস, এটা 3টে ভাগে ছিল। 11 কিলোমিটার্স লং ওভারঅল, মানে মোটামুটি 11 কিলোমিটার লম্বা। অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট, এবং এটার চওড়াতম অংশে 3 কিলোমিটার্স ওয়াইড, মানে 3 কিলোমিটার চওড়া। When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. When I considered, যখন আমি ভাবলাম, দ্যাট যে দিস হ্যাড অল স্প্রাং, এই সব কিছুই ফুটে উঠেছে। স্প্রাং মানে এখানে ফুটে উঠেছে, অর্থাৎ সেই ওক ফলগুলো থেকে গাছ ফুটে উঠেছে এবং সেগুলো বড় হয়ে জঙ্গলে পরিণত হয়েছে। এই যে বিষয়টা, এই যে ফুটে ওঠা বা জঙ্গলে পরিণত হওয়া, সেটা এই সব কিছুই হয়েছে ফ্রম দ্য হ্যান্ডস মানে হাত থেকে, অ্যান্ড ফ্রম দ্য সোল এবং আত্মা থেকে, অফ দিস ওয়ান ম্যান এই একটি মানুষের, অর্থাৎ এই একটি মানুষের হাত এবং আত্মা থেকে এই সমস্ত কিছু হয়েছে। উইদাউট টেকনিক্যাল এইডস, টেকনিক্যাল মানে প্রযুক্তিগত, আর এইড মানে যন্ত্রপাতি, কোনো রকম প্রযুক্তিগত যন্ত্রপাতি ছাড়াই। ইট স্ট্রাক মি দ্যাট, এটা আমাকে অবাক করে যে, স্ট্রাক মানে অবাক করা, মেন কুড বি অ্যাজ এফেক্টিভ, মেন মানে মানুষ, কুড বি হতে পারে, অ্যাজ এফেক্টিভ ততটাই ফলপ্রসূ, অ্যাজ গড যতটা ভগবান, ইন ডোমেইনস মানে যে কোনো ক্ষেত্রে, আদার দ্যান ডিস্ট্রাকশন ধ্বংসের থেকে। অর্থাৎ ভগবান যেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, মানুষ, পশু পাখি, গাছপালা এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তেমন মানুষও কিন্তু ভগবানের মতো অনেক কিছুই সৃষ্টি করতে পারে, তার মতোই ফলপ্রসূ হতে পারে, সেটাই এখানে বলা হয়েছে। তো এখানেই টেক্সটটা শেষ হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।